পাতে খাই না। আমি যার তার পাতে খাই, যার তার পাতে খাই না। এই বলে গোপাল চলে গেছে। আমি নিশ্চয়ই আমি এখান থেকে চলে যাবো, আমি কিছুতেই সেবা করব না। হ্যাঁ, এই কথা বলে গোপাল চলে গেছে। আয়ান খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। এবার বিবি সম্মুখে ঘুরঘুর ঘুরঘুর করছে। রন্ধন করেছে তো, হ্যাঁ আছে, রন্ধন করেছে তো ঘুরঘুর ঘুরঘুর করছে। যে রন্ধন করে সে কিন্তু একটু ঘুরঘুর করে অতিথির সম্মুখে। কেন বলো তো? এই যে অতিথিকে নিমন্ত্রণ দিয়ে ভালো করে যত্ন সহকারে রন্ধন করে, খুব সুন্দর করে রন্ধন করে অতিথিকে সেবা দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে। কেন? যদি একটু ভালো বলেছে, বাপরে কি সুন্দর রন্ধন করেছে গো। হ্যাঁ, তাহলে কি হয়? নিজের জন্য কিছু রাখবো না, যে ভালো বলেছে না, যা আছে সবকিছু দিই, এটাই তো হয়, তাই না? তো ঘুরঘুর ঘুরঘুর করছে, বলছে ভাই, এই ভাই, ব্যঞ্জনটা কেমন হয়েছে? কোন ব্যঞ্জনটা ভালো হয়েছে? আয়ান ঘোষ মৃদু হেসে বলছি, ও দিদি, কি সুন্দর রন্ধন করেছো গো তুমি। আরে কোনটা কোনটা ভালো হয়েছে দিদি বলবো? আরে বল, তোমার হাতের মোচার ঘন্ট বড় ভালো লাগে। তোমার হাতে মজার ঘন্ট বড় ভালো লাগে। আর একটু দাও না, আর একটু দাও না। তোমার হাতের মোচার ঘন্ট বড় ভালো লাগে। তোমার হাতের মজার ঘন্ট বড় ভালো লাগে। আর একটু দাও দিদি, খুব ভালো লেগেছে মোচার ঘন্ট। সেবা হয় তো? মোচা সেবা হয়? হ্যাঁ, এইগুলি কিন্তু মহাপ্রভু সেবা করতেন। এই যে মোচা, হ্যাঁ, কলার থোর, ডুমুর, কচু শাক, হ্যাঁ, ভগবান কিন্তু এগুলিই ভালোবাসতেন। কিন্তু আমরা অনেকে আছি এই বাগানের তরকারি কিন্তু আমরা সেবা করি না। কেন বলুন তো? হ্যাঁ, কম দাম, তাই না? কম দাম, আমার বাগানে যাবে কে? বাগানই নাই এখন, আছে? এগুলি কিন্তু বাগানেই পাওয়া যায়, বনেই পাওয়া যায়, তাই না? হ্যাঁ, কিন্তু এগুলি কম দাম, এগুলি ভালো লাগে না। কিন্তু ভালো লাগে কোনটা বলো তো? যে নতুন যখন ফুলকপি উঠেছে, এই যে ছোট্ট ছোট্ট পাওয়া যায় তখন, তাই না? নতুন যখন পাওয়া যায় ফুলকপি, একটা ফুলকপির দাম কত? 15 টাকা। বলছে 12 টাকা। এখন 12 টাকা হতে পারে, যখন নতুন উঠেছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা 40-50 টাকা দিয়ে ফুলকপি কিনে এনে ওটা রন্ধন করে সেবা করতে পারি। কিন্তু বাগানের তরকারি এগুলি আমরা সেবা করব না। কেন? কম দাম। কিন্তু এই যে ফুলকপি যদি সেবা করা যায় সুন্দর করে রন্ধন করে, হরিবল হরিবল হরিবল, তাহলে যে গোষ্ঠীর ষষ্ঠী পুজো কিভাবে গ্যাসে হয় সেটা সবাই আমরা জানি। তাড়াতাড়ি দাও একটা ট্যাবলেট, তাই না? কি গো মা, তাড়াতাড়ি দাও। ওটা আমরা ভালোভাবে সেবা করি, কিন্তু এই যে বাগানের থোর, কচু, হ্যাঁ, কচু শাক, ডুমুর, এগুলি ভালো না। তো এগুলি হচ্ছে আমার ভগবান সেবা করে। এই যে এখানে ভোগ হবে, ওই দিন দেখবেন সবকিছু আনবেন। তো যাই হোক, বলছে ভাই, এত ভালো লেগেছে মোচার ঘন্ট, নে, নিজের জন্য না রেখে সবটুকুই দিবেন। এই শোন, এই শোন, তুই তো এসেছিস কিন্তু রাধারানী আসেনি। তার জন্য ঝুলিতে কিছু মিষ্টি, কিছু গহনা, কিছু শাড়ি আমি রেখে দিয়েছি, যাওয়ার সময় ওটা নিয়ে যাস। দিদি, ওটা আমি পারবো না, আজকে আমার খাওয়াটা কিন্তু খুব ভারী হয়ে গেছে, আমি পারবো না নিতে, আমি চললাম। বুঝে তাহলে কে নেবে রে? কেন তোর গোপাল? বেশ, এই কথা বলে আয়ান চলে গেল। মা বলছে গোপালকে ডাক, গোপাল এদিকে আয় বাবা। ছুটতে ছুটতে গোপাল এসেছে। কি হয়েছে মা? এই শোন, এই ঝুড়িটা রাধারানীর কাছে
গোপালকে ছলনা করছি। না 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 না, ওটা আমি পারবো না। তুমি যাও, আমি দিতে পারবো না। মানে বাচ্চারা কিন্তু বায়না করে, করে না? তো বলছি আমি পারবো না, তুমি যাও। এই, তাড়াতাড়ি যাও। ভগবান কিন্তু মনে মনে ভাবে কখন আমি রাধা বদন দর্শন পাবো। আমি তো সেই আশায় আমি বসে আছি, হরিব, কিন্তু প্রকাশ্যে বলছে না, বলছে নাও দেখি। এবার ঝুড়িটা নিয়ে বনের মাঝে কি মনে মনে ভাবছি, আমি তো পুরুষ, সাজতে হবে নারী। বৃন্দাবনে বাবাদের বলে লালা, মায়েদের বলে লালা। অনেক মায়েরা চুড়ি মালা ঘুষি বিক্রয় করে। তো আজকে ইচ্ছা শক্তি দ্বারায় ওই মনোহারি সেজেছে, চুড়িওয়ালা সেজে এবার গোবিন্দ চলেছে। মনোহারি ভেজ বানায়া স্বামী চুড়ি বলুন ধরে স্বামী চুড়ি মনোহারীকে ধারণ করে চুড়িমালা ঘুষি বিক্রয় করতে করতে চলেছে। ঝুলি কান্দে ধারি উচকো চুড়ি ভারী। মামা একটা ঝুলি নিল, তার মধ্যে কিছু কাঁচের চুড়ি ভরে নিল। বৃন্দাবনে বোঝো রমণীরা কিন্তু কাঁচের চুড়ি পরতে ভালোবাসে। হ্যাঁ, তো কিছু কাঁচের চুড়ি ভরে নিয়েছে, নিয়ে গলি উর্বে সুরমা যায়। এই যে মনোহারী যারা তার হাঁটতে হাঁটতে চলে যায় না, এই যে চুড়ি নেবে গো। রাধারানী বলছে ললিতা, একজন চুড়িওয়ালি যাচ্ছে, ডাকতো ডাকলো। এই যে সামনাগরের দিকে এসো। এই যে তুমি তো চুড়িওয়ালি, আমি জানি। বলছি কাউকে বলবি না তো? বড় করে ঘুমটা দিল, কাউকে বলবি না তো? বলছি না না, তুমি এসো, আমি তোমাকে চিনতে পেরেছি। বেশ, বড় করে ঘুমটা দিই, দেখো তো কোন চুড়িটা ভালোবাসি। রাধারানী বলছে চুড়ি লাল নেহি পেহনো, চুড়ি হার পেহনো, চুড়ি লাল নেহি পেহনো, চুড়ি হার পেহনো, চুড়ি লাল নেহি পেহনো, চুড়ি হার পেহনো। মুঝে সারা গোবে আয়া মুঝে শ্যাম রঙ মে ভাই, অর্থাৎ আমি আমার বধুর রঙের চুড়ি চাই। সেই চুড়িটা বাহির করে দিল। এবার বলছে হাতটি বাড়িয়ে দে। রাধারানী হাতটি বাড়িয়ে দিল। বড় করে ঘোমটা দেওয়া আছে সামনাগরের। এবার চতুরা ললিতা সখী পিছন দিকে গিয়ে ওই ঘোমটাখানি অমনি খুলে দিল। যেই খুলে দিয়েছে, চেনা নয়ন দেখে অদায় চিনিতে পারিল উর্ধা, চেনা নয়ন দেখে অদায় চিনিতে পারিল, চেনা নয়ন দেখে অদায় চিনিতে পারিল। আর মধু পেলাম বলে জড়াইয়ে ধরিল, আর পরের মধু পেলাম বলে জড়াইয়ে ধরিল। আমার বন্ধু
যখন এই কণ্ঠ জড়িয়ে ধরেছে, সখীগণ বলছে রাধে কত যুগল দর্শন করেছি, এমন ভাবে যুগল মিলন কবু দর্শন করি না। যুগল হয়ে থাক, আমরা সবাই শাড়ি গাইতে লাগি। এবার কি করলো, যুগল দর্শন করে সবাই শাড়ি গাইছে। দেখুন এবছরের মতো আমার লীলা শেষ, এই লীলাই শেষ। যদি ভালো লেগে থাকে দেখুন আমি আমার লীলা এখানে রাখবো। যদি ভালো লেগে থাকে আমার দলের ভিজিটিং কার্ড আছে, এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং ইউটিউব সার্চ করলে কীর্তন দেখতে পাবেন এবং শ্রবণ করতে পারবেন। সার্চ করবেন কীর্তনিয়া সুলতা রাজবনে। তাই যাওয়ার সময় আমরা সকলের কাছে একটি কথা বলে যাই, শুধু যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি জানম, জনম জনম এই কৃষ্ণ নাম আমি জানম। শুধু যাবার বেলায় একটি কথা শুধুই বলে জনম জনম এই হরিনাম আমি জানম, জনম জনম এই কৃষ্ণ নাম আমি জানব। যেদিন আমি থাকিব নয়া যেদিন আমি থাকিব নয়া তোমরা স্বাধীন মনে জ্বালিয়ে রেখো কৃষ্ণ নামের সুরে, তোমরা স্বাধীন মনে জ্বালিয়ে রেখো কৃষ্ণ নামের সুরে, শুধু যাবার বেলায়
সকলের কাছে আর কোনো কিছু চাই না। দেখুন, ভালো হোক আর মন্দই হোক, এখানে দাঁড়িয়ে দুটি হরিকথা কৃষ্ণ কথা বলতে পেরেছি, তাই নিজেকে বড় ধন্য মনে করছি মা। দেখুন, আমার মতো কন্যা তো অনেকের ঘরে ঘরে আছে মা, কিন্তু অনেকে এই পথে আসে কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে যায়। আপনারা আশীর্বাদ করবে আমার কিন্তু শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন এই হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি যেন শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে পারি। হৃদয় গৌর হরিবল 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 হরিবল। আমি আর কিছু চাই না, তাই সকলের কাছে এইটুকু প্রার্থনা। এবার যুগল দর্শন করি, সখীগণ সবাই সারি গাইছে। ওমা, সবাই উঠে দাঁড়ান। হরে কৃষ্ণ জয় জয়। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। বিদ্যাসাগর পল্লী হরিসভা কমিটি এই ভক্তের মৃদঙ্গ বাজনায় সন্তুষ্ট হইয়া 50 পয়সা করেন। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাধে। দেখুন, যে মনোবাসন নিয়ে দান করেছেন শিখরে সন্তুষ্ট হয়ে, বাজনায় সন্তুষ্ট হয়ে, যেন আমি আর কি আশীর্বাদ করবো আমার বাবার মতো হরিবল। তাই এমনি ভাবে যেন দেখুন, এই যে মহতি অনুষ্ঠান, ওনারা সত্যি ভক্ত, ভক্ত না হলে এমনি ভাবে হরিবল দান করতে পারে না। অনুষ্ঠান এমনি ভাবে চালাতে আস্তে আস্তে লাস্টে একটু একটু দাঁড়ান। তাই এমনি ভাবে সকলে আশীর্বাদ করবেন, এমনি ভাবে যেন এই বৃন্দাবন রচিত করতে পারে, যেন গোবিন্দ পদে সকলের মতি থাকে। হৃদয় গৌর হরিবল হরিবল। এবার আমরা সবাই বাহু তুলে আমরা সবাই রাধা গোবিন্দের যুগল গাইবো।
Hare